বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজকে তোমাদের সাথে একটা রান্না আমি শেয়ার করছি। দেখো, আমি রান্নাটা করব পটল আর আলু। আমি একটু চচ্চড়ি মতন করব, তোমরা দেখতে থাকো। এটা খুব সুন্দর খেতে হয়। এটা রুটি দিয়েও খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, ভাত দিয়ে তো খুবই ভালো লাগে। তার জন্য আমি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। আর আলুটা এরকম করে আলু আর পটল কেটে নিয়েছি, আর নিচে একটা বড় সাইজের একটা টমেটো কেটে। এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তবে আমি এগুলো ভেজে নেব। এটা আলাদাভাবেও ভেজে নেওয়া যায়, মানে সবজিটা আলাদাভাবে ভেজে তুলে নেওয়া যায়, আবার একসাথেও বসানো যায়। আমি একসাথেই বসাচ্ছি। আমি পেঁয়াজটা এই পরিমাণে ভেজে নিলাম। এবার আমি এগুলো সব দিয়ে দেবো আলু। এবার এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে হলুদ আর নুনটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 2 পরে আমি আবার খুলে নিলাম। এবার আমি খুলে নেড়ে দিলাম। এবার একটা টমেটো দিয়ে দিলাম। আমি টমেটোটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে, কারণ আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে এটাকে রান্না করতে হবে। মানে একটু জল দিতে হবে না, জল ছাড়া ধুয়েই নেওয়া, তারপরে আর একটু জল দেওয়া হবে না। এবার আমি এর মধ্যে 2 চামচি সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো। এটার মশলা এইটাই, আর কোনো মশলা না। এইবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে রান্নাটা। এবার ধনেপাতাটা দিয়ে আমি একটু নেড়ে নামিয়ে নেব। আমার সম্পূর্ণ দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা এরকম করে খেয়েও আমার কি কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, কাল আবার অন্য কিছু নিয়ে আসবো।